রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করতে শুরু করেছে নগরবাসী। মিরপুর চিড়িয়াখানায় আছেন আমাদের সহকর্মী জাহিদ হাসান মিশু, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জাহিদ, ঈদের শুভেচ্ছা আপনাকে। চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন জানাবেন। যে অতসে বর্তমানে আমরা রয়েছে রাজধানীর চিড়িয়াখানায় এবং চিড়িয়াখানার ভেতরে রয়েছে এবং ভেতরে যে গেটটি রয়েছে প্রবেশ মুখটির ঠিক ভেতরের অংশে রয়েছে আমরা। আর ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন যে চিড়িয়াখানার গেটের প্রবেশ মুখ থেকে অসংখ্য দর্শনার্থীরা চিড়িয়াখানার ভেতরে ঢুকছেন এবং তারা পরিবার পরিজন নিয়ে তারা অনেকটা আনন্দ মুখর পরিবেশে এবং তারা অনেকটা হাসি খুশিভাবে তারা আজকে এই চিড়িয়াখানাটাতে আসছে। আজকে ঈদের দ্বিতীয় দিন সকাল 8টা থেকে চিড়িয়াখানার গেটটির সামনে দর্শনার্থীরা ভিড় করছেন। এবং আমরা যদি এখন একটু কথা বলি যে আজকে ঈদের দ্বিতীয় দিন কোথা থেকে এসেছেন আর কেমন লাগছে? পাবনা থেকে এসেছি, পাবনা হিমাদপুর থেকে এসেছি। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে এবং আপনারা আমাদের কথাগুলো নিচ্ছেন, এটা আমাদের আরো ভালো লাগতেছে। ঈদ উৎসব আমরা সকলে যেন আরো আনন্দের সাথে উপভোগ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। এবং দেশের অবস্থা এখন অনেকটা ভালো আলহামদুলিল্লাহ। এই সরকার আসার পরেও আমাদের অনেক ভালো লাগতেছে। আমাদের প্রধানমন্ত্রী তিনি ধর্মের বিষয়ে অনেকটা অগ্রসর হয়েছেন, এতে আমাদের ভালো লাগতেছে। এবং তার বিশেষ বিশেষ জায়গা কালেমা শরীফ তিনি ব্যবহার করতেছেন। সর্বোপরি আজকে আসলাম আল্লাহ তাআলা সৃষ্টি বিভিন্ন জন্তু আল্লাহ সৃষ্টি করেছেন, সেখান থেকে কিছু আমরা শিক্ষা নেব এবং আল্লাহর কুদরতি বিষয় শিখবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। ঠিক যেমনটা দেখছিলেন অতসে চিড়িয়াখানার ভেতরে যে প্রবেশ মুখটি রয়েছে, প্রবেশ মুখে অসংখ্য দর্শনার্থীরা আসছেন। আমরা আপু একটু কথা বলবো আপনার সঙ্গে যে কেমন লাগছে আর কোথা থেকে এসেছে? আমরা ঢাকা উত্তরা থেকে এসেছি। অনেক সুন্দর লাগতেছে, আমার অনেক আনন্দ লাগতেছে চিড়িয়াখানার ভিতরে আইসা। অনেক ভালো লাগতেছে, বাচ্চাদের নিয়ে আসছি তো দেখার জন্য, দেখি কি কি আছে। আসছি, এর আগে একবার আসছিলাম যে রবিবারে বন্ধ থাকে, তো আজকে ঈদ উপলক্ষে যেহেতু আজকে অনেক মানুষ আসছে, মানে খোলা, অনেক আনন্দ লাগতেছে, অনেক ভালো লাগতেছে। যেমনটা দেখছিলেন যে চিড়িয়াখানার যে প্রবেশ মুখ থেকে চিড়িয়াখানার ঠিক ভেতরে ঢুকছেন। আর আমরা যদি ঠিক যেমনটা দেখছেন যে একটু চতুর্দিকে আপনারা দেখছেন যে অসংখ্য দর্শনার্থীরা ঠিক প্রবেশ মুখ দিয়ে ঢুকে বিভিন্ন চিড়িয়াখানার বিভিন্ন রাস্তা রয়েছে, সেই রাস্তাগুলো দিয়ে তারা হেঁটে তারা বিভিন্ন এখানে যে জায়গাগুলো আছে ঘোরার মতন, যে দর্শন করার মতো কিছু জায়গা রয়েছে, সেই জায়গাগুলোতে তারা প্রবেশ করছেন। এবং অনেকেই তাদের বাচ্চা পরিবার পরিজন এবং দেখছেন যে পুরো চিড়িয়াখানা জুড়ে দর্শনার্থীদের ভিড় এবং সকাল থেকে শুরু করেছেন দর্শনার্থীরা আসা এবং দর্শনার্থীদের মুখে অনেকটা আনন্দের ছাপ এবং তারা অনেকটা আনন্দের সঙ্গে আজকে ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর চিড়িয়াখানায় এসেছেন ঘুরতে। এবং সকলেই অনেকটাই হাসি খুশি মুখর পরিবেশে তারা ভেতরে ঢুকছেন এবং তারা অনেকটাই আনন্দিত। তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তাদের কাছে তারা বলছেন তারা আজকে অনেকটা আনন্দের সঙ্গে তারা এসেছেন। আমরা যদি এখানে আরেকটু কথা বলি যে ভাইয়া কোথা থেকে এসেছেন আর কেমন লাগছে আজকে? আমি মিরপুর থেকে এসেছি, আমাদের এই বাসায় মিরপুর একই। হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। মেয়েকে নিয়ে আসছি চিড়িয়াখানায় ঘুরতে, মেয়েকে বাঘ ভাল্লুক মেয়ে দেখতে চাই, মেয়েকে দেখাবো, মেয়েকে নিয়ে ঘুরতে আসলাম। অবশ্যই অনেক আনন্দময় সময় কাটাইতেছি, ভালো লাগতেছে। জি, যেমনটা দেখছিলেন যে কোথা থেকে এসেছেন? আমরা আসছি নারায়ণগঞ্জ থেকে। একাই না, আমরা 7 জন আসছি। কেমন লাগছে আজকে চিড়িয়াখানায়? ইনশাল্লাহ ভালোই লাগবে, ভালোভাবে উপভোগ করবো। আমরা আসছি সবাই মাত্র, দেখে ইনশাল্লাহ এটার কিছু বিস্তারিত যদি পরবর্তী সাক্ষাৎকার পাই তখন বলবো। যেমনটা দেখছিলেন যে রাজধানীর চিড়িয়াখানায় আজকে ঈদের দ্বিতীয় দিনে অসংখ্য দর্শনার্থীরা ধীরে ধীরে চিড়িয়াখানার ভিতরে ঢুকছেন এবং তাদের কাছকে আমরা শুনেছি তাদের ঈদের দ্বিতীয় দিন তারা পরিবার পরিজন নিয়ে আজকে এই চিড়িয়াখানাতে এসেছে ঈদের আনন্দ ভাগাভাগি করতে। এই ছিল অতসী এখনকার রাজধানীর চিড়িয়াখানার সর্বশেষ